আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে যে ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয়, সেই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রও অংশগ্রহণ করে। তখন মার্কিন বিমান হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যাপকভাবে ধ্বংস হয়, যা 2 বছরের জন্যে অন্তত তাদের কর্মসূচি পিছিয়ে গেছে। মার্কিন সামরিক কর্মকর্তারা মূল্যায়ন করে একথা বলেছেন যে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সম্প্রতি মার্কিন হামলার কারণে ইরানের পারমাণবিক কর্মসূচি 1 থেকে 2 বছর পিছিয়ে গেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একজন মুখপাত্র একথা জানিয়েছেন। তিনি বলেছেন, আমি মনে করি সম্ভবত 2 বছরের কাছাকাছি ভাবছি। হয়তো তাদের কর্মসূচি 2 বছর কমিয়ে আনা হয়েছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেছেন যে আমরা যা দেখেছি প্রকৃতপক্ষে আমাদের মিত্রদের মধ্যে সার্বজনীনভাবে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিনন্দন জানাচ্ছে সেই সাহসী অভিযানের জন্য এবং এই ধারণার জন্য যে ইরানে আমেরিকার বিশ্বব্যাপী স্থিতিশীলতার জন্য শর্ত তৈরি করেছে। 20 জুন থেকে 21 জুন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র অপারেশন মিডনাইট হ্যামার নামে অভিযানের মাধ্যমে ইরানের ফোর্ডো, ইস্পাহান এবং নাতানজে সেখানকার ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে আক্রমণ করে এবং B-2 স্টিলথ বোমারু বিমান দ্বারা ন্যূনতম যোগাযোগের মাধ্যমে 18 ঘণ্টা উড্ডয়ন করে এবং ভূগর্ভস্থ স্থাপনাগুলিতে প্রবেশ করে এবং ধ্বংস করার উদ্দেশ্যে স্থাপনাগুলিতে ডজনেরও বেশি বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করে। ফোর্ডোতে 6টি বোমা ফেলা হয়, যার আংশিক অংশ ছিল আক্রমণের প্রতিরোধের প্রচেষ্টায় ইরানিদের দ্বারা স্থাপন করা সুবিধার বায়ু চলাচল শ্যাফটের কংক্রিটের ঢাকনা উড়িয়ে দেওয়ার জন্যে। মার্কিন প্রতিরক্ষা সচিব এবং জেনারেল ড্যান কেইন 22 জুন বলেছিলেন যে বোমাগুলি ঠিক যাওয়ার কথা যেখানে সেখানেই গেছে এবং মিশনটি ছিল ঐতিহাসিকভাবে সফল। হামলার ফলে স্থানগুলি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, তবে কিভাবে এই মূল্যায়নে পৌঁছানো হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য প্রদান করেনি। হামলার প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ধ্বংস করা হয়নি এবং গোয়েন্দা তথ্য অনুযায়ী মার্কিন হামলার আগে তা সরিয়ে নেওয়া হয়েছিল। প্রতিরক্ষা বিভাগের একটি অংশ প্রতিরক্ষা গোয়েন্দা মতে প্রাথমিক প্রতিবেদনে মনে করা হয় বা মূল্যায়ন করা হয়েছে যে ইরানের পারমাণবিক কর্মসূচিকে কয়েক মাস পিছিয়ে দিয়েছে, কিন্তু তা নির্মূল করেনি। এই অভিযানে 125টিরও বেশি বিমান অংশগ্রহণ করেছিল। আন্তর্জাতিক পরমাণু সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে মার্কিন ও ইসরায়েলি হামলার যে ক্ষতি হয়েছে তা মারাত্মক কিন্তু সম্পূর্ণ নয়। তাই ইরান কয়েক মাসের মধ্যেই আবারও সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।